আমার আর এই বাড়ি থেকে যাওয়া হলো না। তোর কি করি আমি এখন? মৃত্যুগুড়ি দিদি, তুমি বাড়ি ছেড়ে গেলে না তো? এবার দেখো আমি কি করি। আমি এমন ম্যাজিক করবো না তোমাকে বাড়ি ছেড়ে যেতেই হবে। কিন্তু কি দিয়ে ম্যাজিক করি, কি দিয়ে ম্যাজিক করি, কি দিয়ে ম্যাজিক করি, কি দিয়ে ম্যাজিক করি। এটা তো বাক্স, দেখি তো বাক্সের ভিতর কিছু আছে কিনা। এগুলো এইগুলো তো আমার ছবি। এইগুলো দেখিয়ে তো মা বলতো, তুই দেখ কতটুকুনি ছিলি তুই, কত ছবি আমার, কত ছবি। এইগুলো আলাদা করে রেখে দিয়েছে সকলে। তার মানে আমাকে একেবারে ভুলে যায়নি, একেবারে ভুলে যায়নি আমাকে। রাম 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 রাম। মা, আমি তোমাদের আর কষ্ট পেতে দেব না। এই মৃত্যুগুড়ি দিদিটা ক্ষতি করতে চায়। আমি মৃত্যুগুড়ি দিদিটাকে এমন মজা দেখাবো না। যা, মৃত্যুগুড়ি দিদিটা কোথায় গেল? সর্বনাশ! তোমরা আমাকে যেতে দিলেই ভালো করতে বৌদি। আমার আর এ বাড়িতে থাকার একটুও ইচ্ছা নেই গো। চাপা, তোর কি আমাদের উপরে রাগ হয়েছে? ওই রাত্রিরে উঠোনে যাওয়া নিয়ে তোকে অনেকে অনেক কথা বলেছে বলে তোর কি খারাপ লেগেছে? বল আমায়। সেরকম কোনো ব্যাপার না বৌদি, আমার আসলে এই বাড়িতে থাকতে ইচ্ছা করছে না আর। আমি জানি চাপা, তোর অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু পুতুলের বিরুদ্ধে তোর কোনো অভিযোগ থাকতে পারে না। মা, তুমি আবার মৃত্যুগুড়ি দিদিকে এই ঘরে নিয়ে এসছো। উফ, এবার দেখছি যা করার আমাকেই করতে হবে। কিন্তু তোমরা আমাকে যেতে দিলেই ভালো করতে গো। চাপা, তুই তো পুতুলকে এত ভালোবাসিস, পুতুলের তো সামনে মুখে ভাত, আর তার কি তুই যাবি বলছিস? আগে মুখে ভাতটা হতে দে, তারপরে ভাবা যাবে কি করা হবে। ঠিক আছে? হে ঠাকুর, আমি যে মাকে কি করে বোঝাই। ও মা, এই মৃত্যুগুড়ি দিদিটা একটু পরেই পচারং কাকুর কাছে যাবে, আর পচারং কাকুর কাছে গিয়ে পচা পচা বুদ্ধি বের করবে বুনিকে আপিস করার। এবার দেখছি আমাকে কিছু করতেই হবে। ও মৃত্যুগুড়ি দিদি বেনি, তুমি সোজা হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। বেলুনও উড়বে। ও বেলুনরা, তোমরা আকাশে ওড়ো তো প্লিজ প্লিজ প্লিজ। গেল 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 গেল, আমার সব বেলুন উড়ে গেল। হায় 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 হায়, কি সর্বনাশ, আমার সব বেলুন গুলো উড়ে গেল। হায় 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 হায়, আমি এখন কি করবো? হায় হায় হায়, আমার এত টাকার বেলুন সব উড়ে গেল। আমি এখন কি আমার সব টাকার ফুল সব নষ্ট হয়ে গেল, সব গেল। কি ভূতুরে কাণ্ড হচ্ছে বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও বেলুন ফুল তোমরা সব নিজের জায়গায় চলে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। আমার বেলুন চলে এসছে। কি অবাক কাণ্ড গো,
আমার সব ফুল ফিরে এসেছে। সব ফুল তো ফিরে চলে এসেছি। আচ্ছা এবার আমি ঘরে যাই, আমাকে তো ঘরে সকলকে বলতে হবে না যে বনু আর হাফিজ হবে না। মা ও বাবা তোমরা সকলে কোথায় গো? এটা কি হলো ওস্তাদ? এ কি বললে তুমি চাপাকে? যা বলেছি সবার ভালোর জন্য বলেছি রে ভাই। চাপাটা যদি এখন ভয় পেয়ে গিয়ে সবাইকে সব কিছু বলে দিত তাহলে কি হতো আমাদের ভেবেছিস? এমনি যা ভূতের ভয় পেয়েছে তাতে ভাবতো ভূতে ওর ঘাড় মোটকে দেবে, আর তখন যদি বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যায় তখন? তাই তুমি চাপাকে বললে যে বাচ্চারা আমরা ছেড়ে দিলাম? বাচ্চাটাকে তো আমি সরাবো। জেদ চেপে গেছে আমার মাথায়। সোজা আঙুলে যখন ঘিটা উঠলো না, আঙুলটাকে তো টানা করতেই হবে রে ভাই। মানে এই চাপাটার মাথাটা একেবারে ফাঁপা, ওটাকে দিয়ে কিছু হবে না। যা করার আমাকেই করতে হবে। কি কি করবে ওস্তাদ? ও মা বাবা জেঠুমনি কাকা তোমরা সকলে কোথায়? বনুরা কোনো ভয় নেই, ওই বাচারাম কাকু বলেছে যে বনিকার হাফিজই করবে না। বৌদি, বৌদি আমি মাকে নিয়ে বেরোচ্ছি, এসে তোমাকে বাকিটা হেল্প করে দেবো। সুধা, হ্যাঁ মা। বলছি কি যে আমি জানি সব কাজ তোমার একার পক্ষে করা সম্ভব নয়, কিন্তু দেখো মন্দিরে যাবো বলে যখন ঠিক করছি তখন না গেলেও তো ঠিক হয় না, তাই না? পুতুলের নামে একটা পুজো দিয়ে আসি। না না ঠিক আছে মা, আপনারা যান, কোনো অসুবিধা নেই, দিকটা আমি দেখি। সুধা, হ্যাঁ সুধা, শোনো না, বলছি যে এক কাপ চা করে দেবে, এই সকালের চাটা খেয়ে না তৃপ্তি হয়নি। ও ফের মাঝে তোর আবার চা চাই? মেজো বৌমা বলছি, মেজো খোকার মতো আমারও এক কাপ চা চাই, মানে কাগজটা খুব জমিয়ে পড়ো বুঝলে একেবারে। এই যে শোনো, কি সকাল থেকে রান্না হবে না চা হবে? দেখছো চাপা বাড়িতে নেই, তখন থেকে দুজনে মিলে চা করছো, কি ব্যাপারটা কি? কাগজটা পড়বো মা, মা আপনি এত রাগারাগি করবেন না মা, আমি সবকিছু সামলে নেবো, আপনার কোনো চিন্তা নেই, আমি সবকিছু করে নেবো, আপনারা যান। যা ভালো বুঝে করো, পারবে তো সব? হ্যাঁ সব পারবো। আমি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে মিষ্টু সাবধানে যাবেন, মিষ্টু সাবধানে যেও। সাবধানে যেও মা। তাড়াতাড়ি এসো। বাবা বলছি শোনো না, হ্যাঁ এই পুতুলের উমা উমা আমি না তোমাকে হেল্প করে দিচ্ছি, আমি অনেক কাজ করতে পারি। বাবা ওদিকে আবার দুধটা জাল দিতে হবে, কত কাজ এখন। চাপা, 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 চাপা তো ভগবান, কাকে ডাকছি আমি, সে তো কি যে হবে আমার। ও বাবা, এখানে দুধটা কে রাখলো? নিশ্চয়ই মিষ্টু রেখেছে। যাক বাবা, কাজটা একটুখানি এগিয়ে রইলো তাহলে। চায়ের জলটা বসাতে হবে, চা 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 করতে হবে। এই তো সসপ্যানটা কোথায় রেখেছিলাম? সসপ্যান, ওই তো সসপ্যান, ওই তো। জলটাকে ভরে রাখলো, নিশ্চয়ই মিষ্টু করে রেখেছে। সত্যি মেয়েটা অনেক হেল্প করে গেছে আমায়। আর মা আমি তোমাকে হেল্প করিনি? বুঝলে মেজো খোকা, বলো। দেশের অবস্থা যা দাঁড়াচ্ছে খুবই চিন্তার বিষয়। তাই নাকি? তবে একটা কথা কি জানিস, বলো। ওই সকালবেলা কাগজের সঙ্গে একটু চা না হলে জমে না। ঠিক না? জমে না? না মেজো বৌমা, তো সময় নিচ্ছে। হলো মা চা। সুধা, এই তো এসে গেছে। এ নাও চা। কি তুমি কে? কে আপনি?